গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 26 জানুয়ারি। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। চলো দিনটাকে স্টার্ট করা যাক। দিন তো অনেক আগেই আমার স্টার্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। এ তো গিয়ে তোমার কি বলে পতাকা তুলেও চলে এসছে। তো এখন থেকে দিনটাকে স্টার্ট করছি। যাই হোক, মাঝে মাঝে আমি কী সব ভুলভাল বলতে থাকি, ঠিক থাকে না কোনো। আজকে মোটামুটি রোদ উঠে গেছে। ঘুম থেকে উঠেছে অনেক লেটে, যেহেতু আজকে ওর ছুটি আছে সে কারণে। তো যাই ফটাফট গিয়ে স্নান ধান করি, তারপর যা হচ্ছে আমি ওদেরকে দেখাচ্ছি। যাই হোক, ফটফট করে গিয়ে স্নান টান করে চলে এসেছি। তো এখন যদি হয়েছে স্নানে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে 26শে জানুয়ারি, বাট ওর ছুটিও আছে, কিন্তু কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান হয়নি। আমাকে জাস্ট বললাম কোথাও কি যাবো আমরা, বলছে যে চলো দেখা যাক কী হয়, কোথায় যাই এরকম বলছে। তো বলে যাও ফটাফট গিয়ে স্নান করে নাও। তো নিজের জন্য স্নানের জন্য বসেছিল, কিন্তু আমি গিয়ে ফটাফট স্নান করে নিলাম। তো এখন দেখা যাক যে ও কী করে কি না, মানে আসুক স্নান ধান করে, তারপর কী প্ল্যান করে কি না। বাড়িতেও মামনি জিজ্ঞেস করছিলো কোথাও বেরোবি নাকি, তাও বলছে না। তো কী করবে বুঝতে পারছি না। তো আমি ভাবছি যে কী ড্রেস পরবো, কী করবো, মানে কোনো প্ল্যান নেই, কিচ্ছু না এখন। আর তার উপর আমার অ্যালার্জিটা প্রচুর পরিমাণ বেড়ে গেছে, মানে আমি থাকতে পারছি না এরকম। মানে চোখে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। চোখটা প্রচুর পরিমাণ চুলকাচ্ছে। আর কী বলবো, মানে অ্যালার্জিটা পুরো বেড়ে একবার হয়েছে। এখন বাইরে বেরোলে কী কীরকম রিয়াকশান হবে কি না, একটু টেনশনে আছি। তো যাই হোক, বাড়িতে একটা কাকু এসছে, তো প্রচুর হাসাহাসি হচ্ছে। আমি ওকে দেখে আসি কী হচ্ছে কি না। নিলাম সোয়েটার টোয়েটার পরে পুরোপুরি রেডি, বাট কোথায় যাচ্ছি কি না এটা এখন আমি ঠিক করে জানি না। যাই হোক, অর্ধেক বেলা তো বাড়িতেই কেটে গেল। কটা বাজে দেখি, প্রায় একটা। জানি না কোথায় যাব, কি করবো, কি হবে। যাই হোক, যাওয়ার জন্য মানে দেখাচ্ছে। তোমরা পাম্পে আর প্রচুর ভিড়, পেছনে দেখো কত লাইন। ফাইনালি হলো পাম্পের কাজ। এত বেশি ভিড় ছিল যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, জানি না কতটা শুনতে পাচ্ছ, কারণ প্রচুর পরিমাণ হাওয়া চলছে। আর আমরা যাচ্ছি এখন বাইরে ভিতর দিয়ে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, আর পুরো ভাঙাচোরা টাইপের। পথে পড়ো না গিয়ে আমরা আসলে হচ্ছে উল্টাবাড়ি প্রদর্শন, কারণ এত জ্যাম রাস্তাতে যা যেতে পারছি না। আর আমার চোখগুলো পুরো ফুলে গেছে, পুরো জ্বলাপোড়া হচ্ছে এরকম টাইপের। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়। গাড়িটাকে সাইড করলাম, কারণ হয়তো আমরা এখান থেকে পোড়োর দিকেও যেতে পারি। কী করি বুঝতে পারছি না। আমরা যাওয়ার সময় তো প্রচুর জ্যাম ছিল রাস্তাটা। আমরা কিছু দূর যাওয়ার পর তারপর আবার ব্যাক করে উল্টাবাড়ি রাস্তাটাতে গেলাম, মানে ওই জায়গাটা থেকে গাড়িটি রাখলাম। তো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। যদিও আগে অনেক কয়েকবার এসেছি, তারপরেও আজকে পুরোই যাচ্ছি আমরা। বাট সামনে প্রচুর ভিড় আছে। ভালোই করলাম যে গাড়িটা ওখানে রেখে আসলাম, যাওয়ার সময় তো ইজি হবে। কি ভিড় দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা আদৌ পৌঁছাতে পারবো কিনা এটাই চিন্তার। দেখলাম তো ভেতরে কি ভিড়, ভগবান, মনে হচ্ছে কি করতে আসলাম এখানে, এরকম মনে হচ্ছে। আর বাইরেও প্রচুর গাড়ি। হ্যাঁ, তবে একটা কাজের কাজে আমরা করলাম, সেটা হচ্ছে গাড়িটাকে দূরে রেখে আসলাম। দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা। আরে কি যে মোমো হবে এখানে ভগবান জানে। মোটামুটি ভালোই মোমো খেয়ে নিলাম। তো আরও এক প্লেট অর্ডার করলাম, কখন দেয়। তারপর হয়তো একটু ভেতর দিকে গিয়ে আমরা ঘোরাঘুরি করবো। তারপরে আবার চিকেন, আর আমি আবার একটা ভেজ মোমো নিয়ে নিলাম। দেখি এবারে কেমন বানিয়েছে। খাওয়ার পর আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম যে সেকেন্ড টাইম খেতে গিয়ে একদম পুরো কাঁচা মোমো খেলাম। প্রচণ্ড বাজে ছিল। এখন সামনের দিকে যাচ্ছি, আর তারপর হয়তো এখান থেকে বেরোবো। আর প্রচণ্ড রোদ, আর প্রচণ্ড তোমার হচ্ছে ধুলা। পুরো কুলের দোকানে ভর্তি, মানে কুলি নিতে গেল। শুধু ভিড় আর ভিড়।
দোকান, লোকজন মেলা হচ্ছে প্রচুর। তোমার হচ্ছে ব্রেক ড্যান্স, তারপর কি দেখলাম আরো ওই জিরাফ টিরাফ। যাই হোক, কিন্তু যাই বলে মোমোটা খাওয়ার পর পেটটা আমার কেমন যেন একটা হচ্ছে, আমার একটু ভালো ফিল হচ্ছে না। আমাদের এখানে ঘোরাফেরা, আমরা এখান থেকে এখন বাইরের দিকে যাব, তাই না গো? হ্যাঁ, এখন এখান থেকে বেরোচ্ছি। প্রচণ্ড রোদ, গরম, আর দুটা করে সোয়েটার পরে আরও বেশি বেশি গরম লাগছে, আর শুধু ভিড় আর ভিড়। যাই হোক, এই জায়গাটা কয়েক বছর আগেও এরকম ছিল না, আজকে মানে যেরকম দেখতে পাচ্ছি। মিনিমাম 1 লাখ তো না, 30,000-এর কাছাকাছি লোক এখানে, তারও বেশি হবে, প্রায় 50,000-এর কাছাকাছি। সেই এখনো গাড়ি ঢুকেই যাচ্ছে, 3টা বাজে, এখনো লোক হাঁড়ি করে বাসন নিয়ে পিকনিক খাইতে ঢুকতেছে। আর আমরা বেরোই, দেখি বাইরে গিয়ে কোথায় খাওয়ার জায়গা হয়। পেছনে গাড়ি কতটা ভিড়, গাড়ি আর গাড়ি, বুঝতেই পারছো বাইরে এত গাড়ি, তো ভেতরে কতটা লোক ছিল, সেরকমটাই প্রচুর ভিড়। আমরা এখান থেকে বেরোচ্ছি, আর পুরো প্যাক আপ, মানে পুরো প্যাকড আপ হয়ে গেছি। হেলমেট টেলমেট লাগিয়ে মাস্ক টাস্ক করে তারপর এখান থেকে বেরোচ্ছি। আসলাম এক রাস্তা দিয়ে, এখন যাচ্ছি আরো কোনো একটা রাস্তা দিয়ে, এইদিকে রাস্তায় যাবো। ওখানে বসে তো অনেকটা হচ্ছে তোমার কি বলে মোমো টোমো খেলাম। এখন ভাবছি অল্প অল্প বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি চলে যাবো। বিরিয়ানির দোকান খুঁজছে, যেহেতু 26 জানুয়ারি প্রায় সবটাই বন্ধ বন্ধ। চলে আসছি আমরা হাজি বিরিয়ানিতে, অর্ডার দিচ্ছি। আমি হাতটা দিয়ে বসে গেলাম, খাওয়া দাওয়া করবো, আমাদের বাড়ি। তাকাও আমার দিকে, তাকাও। তো একটা পাসপোর্ট সাইজ ফটো নিলাম। বিরিয়ানি ও ফটাফট খাই যাই, আমি বাড়ি যাই। আসলাম বাড়িতে, আর প্রচুর ঘুরে নিলাম, প্রচুর ধুলাবালি সঙ্গে নিয়ে আসলাম। যা হয়তো ফ্রেশ হয়ে বিছানাতে উঠে গেছে, আমি গিয়ে চোখ মুখটা ধোবো। চোখটা এই পাশ দিয়ে পুরো জল পড়ছে, যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই। তারপর বিকেল থেকে আবার ব্লগ করছে, এখন এসে ঘুম লাগাবো, আবার প্রচুর ঘুম পাচ্ছে। যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে নিই, তারপর এসে আবার বিকেল থেকে যা হচ্ছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর রুমের পুরো 12টা বেজে আছে, প্রচুর কাপড় ধুয়েছিলাম কালকে, সব কাপড় চোপড় রাখা, বিকেলবেলা সব ক্লিন করতে হবে। তো লিডের জন্য শুয়েছিলাম, উঠে গেলাম, এখন ফাটাফাটি রেডি হবো। তো আমি দুজন মিলে যাবো একটু আলিপুরে, তো একটু ভাইয়ের বাড়িতেও যাবো, তো ভাইকে একটা জিনিস দেওয়ার আছে। তো ও বলছে তোমার যেতে হবে না, থাক থাক, আমি না চলো যাই, ঘুরে আসছি, অল্প ঘোরাও হয়ে যাবে। তো যাই হোক, ফটাফট রেডি হয়নি এখন, নিলাম পুরোপুরি রেডি। আর যতই বলো টায়ার্ড তো ফিল হচ্ছে দিনের বেলা ঘুরে এসে, বাট তবুও আরেকটা ঘুরতে যাওয়ার চান্স আমি কিছুতেই মিস করতে চাইনি, সেই জন্য রেডি হলাম। বেশি কিছু করলাম না, হালকা একটু মুখটাকে ঠিক করে নিলাম, একটু লিপস্টিক একটু সিঁদুর করে নিলাম। আর মেকআপ আর সেভাবে করে করলাম না, কারণ দিনের বেলাতে একবার মেকআপ হয়েছে। আর আজকে দিনের বেলাতে পুরো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনের ড্রেস পরেছিলাম, এখন পুরো রেড ড্রেস পরে নিয়েছি। ও একটু বেরিয়েছে, একটু কাজ আছে, ও এলে তারপর বেরোচ্ছি। ভাইয়ের বাড়িতে, ভাই দিচ্ছে সন্ধ্যা, তো আমি একটু বসে বসে এখন একা একাই আছি। আবার জয়দীপ বাবার বাইরে গেলে ও আসবে একটু পরে। ভাইয়ের এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর ধানের ছড়া, আর ওই পাশে যদিও গান বাজছে, আমার কতটা শোনা যাবে না, আর থেকে লক্ষ্মী পূজা লাগানো। তো এখন এলাম দাদা ভাইয়ের দোকানে, তো এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো। ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়িতে, প্রচুর কিছু খেয়ে নিলাম, পকোড়া, ব্রেড পকোড়া, তারপর হচ্ছে পাস্তা, সব কিছু খেয়ে দেয় এখন বাড়ি চলে আসলাম বাড়িতে। আর বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা, মানে কি বলবো তোমাদেরকে, এত বেশি ঠান্ডা যে থাকা যাচ্ছে না এরকম। তো যাই ফটাফট ফ্রেশ হয়নি, গিয়ে ঘর থেকে একটু ঘুরে আসি, তারপর রাতে রান্নাবান্নাও করতে হবে। তো যা হচ্ছে না দেখতে থাকবো, আজকে পুরো দিনটা পুরো ঘুরে ঘুরে কাটালাম। যাই হোক, প্রচুর ঠান্ডায় আমি পুরো জমে গেছি, ফটাফট চেঞ্জ করে বেশি করে সোয়েটার পরে নিই। এখন ওই ঘরে বসে মামুনিদের সাথে গল্প টল্প করলাম, বাট তারপর আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ করছে এখন। একদমই তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমার অ্যালার্জিটা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। হ্যাঁ, মানে কিছুদিন যাবো তোমার শরীরটা প্রচণ্ড বেশি খারাপ চলছে। তো হয়তো তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারো না সেটা, বাট হ্যাঁ, আমি
কিছুদিন মানে প্রায় 10-15 দিন যাবৎ আমার প্রচণ্ড অ্যালার্জি একটা বেশি হচ্ছে। তো ওষুধেও কিছু হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সে কারণে চোখ টোকগুলো একটু ফুলে ফুলে থাকছে, আর প্রচুর পরিমাণে চোখেই বেশি প্রবলেম হচ্ছে, চোখটাই চুলকাচ্ছে বেশি করে। তো যাই হোক, সে আর আজকে সারাদিন ঘোরাফেরাটাও একটু বেশি হয়ে গেছে, এখন ঘুমও পাচ্ছে, প্রচণ্ড শরীরও ব্যথা করছে। তো মাঝে মাঝে ভাবি যে এসব বলবো না তোমাদেরকে, বাট কি বলবো, ভালো খারাপ সবটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে আমার একটু ভালো ফিল হয় না। তো যাই হোক, এখন কি ফাটাফাটি রাত্রে রান্নাটা করে ফেলি। আর যাদেরকে কল করেছিলাম বললাম ফাটাফাট ফিরে আসতে, যেহেতু তোমার একটু ভালো লাগছে না। তো দেখা যাক কী করে, যেহেতু সারাটা দিন আমারই সাথে ছিল, এখন ও কখন ফিরবে, ওর একটা প্রোগ্রামেরও কথা চলছে সানডেতে। তো কোনো কী বলবো, এডুকেশনাল ট্যুর টাইপের কিছু আছে। তো যদি ও করে, আমি জানি না ও ভিডিওতেও করতে পারবে কিনা গিয়ে, যদি পারে বলবো একটা মিনি ব্লগ করে দিতে সানডেতে। আর যদি অল্প কিছুও পার্ট করে তাহলে আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো। তো যাই, এখন ফাটাফাটি গিয়ে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, আজকে পুরো দিনটা পুরো মজা করে কাটলাম। তো তোমাদের কীভাবে কাটলো প্রজাতন্ত্র দিবস, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালোই কাটলো, কারণ দিনে রাত্রে দুবেলায় আমি পুরো ঘুরে ফিরে কাটিয়েছি। আর ঘোরাফেরা হলে আর কিছুই চাই না আমার। তো ঘোরাফেরা, খাওয়া দাওয়া পুরো মানে মজা করে কাটিয়ে দিয়েছি দিনটাকে। তো যাই হোক, দিনটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।